হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে রোদে দেওয়া ছাড়া আমের আচার তৈরি করে দেখাবো। আমগুলোকে প্রথমে আমি 8 পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমগুলোকে কেটে আমের গায়ে একটু দাগ টেনে দিয়েছি যাতে মশলার ফ্লেভারগুলো আমের ভেতরে ভালোভাবে ঢুকে। আচার বানাতে লাগছে সাদা সরিষা বাটা, লাল সরিষা বাটা, রসুনের কোয়া, সামান্য একটু গুড়, সরিষার তেল, সিরকা, শুকনা মরিচ ও 5 ফোড়ন খোলায় টেলে নিয়েছিলাম। প্রথমেই চুলাতে একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেল যখন সামান্য গরম হয়ে আসবে তখন খোসা ছড়ানো রসুনগুলো দিয়ে আগে থেকে বেটে রাখা আদা রসুন বাটা, সাদা সরিষা বাটা, লাল সরিষা বাটা, সিরকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এতে আমি কালারের জন্য সামান্য একটু মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়েছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমগুলো ঢাকা দিয়ে দিব সামান্য নরম হয়ে আসার জন্য। এই পর্যায়ে ঢাকনা খুলে আমগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। আমার কাছে আগের আচারগুলো বানানোর সময় সরিষার গুঁড়া ছিল, তাই আমি এখানে সামান্য পরিমাণে সরিষার গুঁড়া দিয়ে আমগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। আপনি চাইলে সরিষার গুঁড়া স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। আমগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এতে পরিমাণ মতো সিরকা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। দেখলাম আমগুলো অনেক টক ছিল, তাই এতে সামান্য পরিমাণ গুড় আমি কুচি করে দিয়ে দিয়েছি যাতে আমের সাথে তাড়াতাড়ি গুড়গুলো মিশে যায়। আমগুলো সবসময় আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। অনেক দ্রুত যদি আমগুলো আপনি নাড়াচাড়া করেন তাহলে আমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমগুলো নামানোর আগে থেকে টেলে রাখা মরিচের গুঁড়া ও 5 ফোড়নের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। এই আচারটি ঠান্ডা করে তারপর আমি বয়ামে ভরে নিয়েছি। আপনি চাইলে আচারটি ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।